আসসালামু আলাইকুম বন্ধুরা, চট্টগ্রামের বেলুয়ার দিঘির নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন বেলুয়ার দিঘির পূর্ব পাড়ে আছি। পূর্ব পাড়ে রোদের কারণে কোয়ালিটি খুব একটা ভালো আসছে না। আমরা 30 নম্বর মাসায় আছি এখন। ফেরদৌস খানের মাসা, ওই যে চশমা চোখে যাকে দেখতে পাচ্ছেন তিনি ফেরদৌস খান, এই মাসার টিম লিডার তিনি। যাই হোক, এখানে তার সহপাঠী, তার সাথের লোকেরা লাড্ডু টোপ গুলছে দেখতে পাচ্ছেন। দেখা যাক ফেরদৌস খান আমাদেরকে কি মাছ ধরে দেখাতে পারেন। তিনি চট্টগ্রামেরই লোক, এখানকারই লোক। এই যে তারা অনেকগুলো লাড্ডু টোপ রেডি করতেছে দেখা যাচ্ছে। একটি ম্যাচ কিন্তু হিট হয়েছে ফেরদৌস খানের মাথায়, আলো জলমল রোদে দারুণ লাগছে। মাছটা সম্ভবত বড় কোনো মাছ হবে বন্ধুরা, মানে লোকজনের সমাগমও বাড়তেছে মাছটা হিট হওয়ার সাথে সাথে। মানে এখানে হাঁটার জায়গা কম, তারপরেও কিন্তু মানুষজন জড়ো হয়ে যাচ্ছে। বড় মাছ ধরলে সাধারণত মানুষজন জড়ো হয়ে যায়, এখনো এখানে সে ধারাবাহিকতা মানুষজন কিন্তু বাড়তেছে। ধীরে ধীরে মাছটাকে কিনারে আনার চেষ্টা করছেন ফেরদৌস খান। নেট নিয়ে একজন প্রস্তুত। দেখা যাক এটা কি মাছ। অবশ্যই এটা বড় কোনো মাছ হবে, তবে কি মাছ সেটা এখনো বলা যাচ্ছে না। মাছটা এখনো ভাসেনি, আর উনি ভাসাতেও পারেন না এখনো মাছটাকে। মাছটা যাতে এদিকে যে হাঁটার চলাচলের রাস্তা রয়েছে, এই যে মাছার নিচে যাতে মাছটা না চলে যায়, সেজন্য তারা এদিকে পানি নাড়া দিচ্ছে যাতে মাছটা এদিকে না চলে আসে। এদিকে ঢুকে গেলে মাছটা হয়তো ধরা সম্ভব হবে না। মাছটা এখনো পুরোপুরি আসলে ভাসেনি, যার কারণে এটা আসলে বোঝা যাচ্ছে না এটা কি মাছ। অনেক সময় নিচ্ছে মাছটা। দেখা যাক শেষ পর্যন্ত তিনি ফেরদৌস খান এই মাছটাকে রাখতে পারেন কিনা। কিন্তু মাছটা যে অনেক সময় নিচ্ছে তা বোঝাই যাচ্ছে। এই মাছটাকে তুলতে আসলে অনেক ব্যাগ পেতে হবে মনে হচ্ছে। সে আনা টাইপের মাছ মনে হচ্ছে। এটা এটাকে তোলা সহজ হবে না। মাছটা সময় নিচ্ছে। ফেরদৌস খানও তাড়াহুড়া করছেন না, তিনি একজন অভিজ্ঞ মাছ শিকারী, তাই তাড়াহুড়ার কিছু নেই। বড় মাছ যেহেতু এটা ধীরে ধীরে ধরতে হবে, এটাই তো নিয়ম। তাড়াহুড়োর কিছু নেই, তাড়াহুড়ো করলে একটু 19-20 হলেই কিন্তু মাছটা ছুটে যেতে পারে। অনেকটা তীরে এসে তরি ডুবানোর মতো অবস্থা হয়ে যেতে পারে, তাই তিনি কোনো রিস্কে যাচ্ছেন না। তিনি খুব ঠান্ডা মাথায় মাছটাকে খেলতেছেন। দেখা যাক, মাছটা কিন্তু এখনো পুরোপুরি ভাসেনি, মাছটা ডুবন্ত অবস্থায় আছে। আসলে কি মাছ এটা এখনো বোঝাই যাচ্ছে না। আবারও মাছটা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা, তাই তারা আবারও পানি নাড়া দিয়েছে যাতে মাছের ভিতরের দিকে না ঢুকে যায়। দেখা যাক, সবাই অধীর আগ্রহে এই মাছটা দেখার অপেক্ষায় আছে, কিন্তু আসলে মাছ তো এখনো দেখাই যাচ্ছে না। মাছ এখনো বাড়ছেই না, মাছটা বাড়ছেই না। কি যে মাছ আল্লাহ ভালো জানেন, ধরার পর বোঝা যাবে এটা আসলে কি মাছ। আমরা এখন পূর্ব পাড়ে আছি বেলুয়ার দিঘির। বেলুয়ার দিঘি সম্পর্কে যারা জানেন না, বেলুয়ার দিঘিটি চট্টগ্রামের পাহাড়তলী উপজেলায় অবস্থিত। আর আমরা এখন এই পাহাড়তলী উপজেলায় আছি, ঐতিহ্যবাহী বেলুয়ার দিঘিতে। দিঘিটা অনেক বড়। এটা পূর্ব পাড়ের কর্নারের, পূর্ব পাড়ের পশ্চিম কর্নারের ভিডিও, যেখানে ওই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে,
সাদা রঙের। যাই হোক, মাছটাকে এখনো আসলে বাসানো যায়নি। সে দীর্ঘ সময় ধরে ফেরদৌস খান ভাই চেষ্টা করে যাচ্ছেন, অনেক পরিশ্রম করে যাচ্ছেন। এখানে কিন্তু অনেক লোক জমে গেছে মাছটা দেখার জন্য। এত সময় লাগছে, নিশ্চয়ই এটা বড় কোনো মাছ হবে, তাই সবাই ধীরে ধীরে কিন্তু বের বাড়তেছে মানুষের। অনেক মানুষ বেশ জমিয়ে আছে, কিন্তু মাছ এখনো বাড়ছেই না। এত সময় নিচ্ছে, এত সময় তো লাগার কথা না। দেখা যাক শেষ পর্যন্ত তিনি মাছ রাখতে পারেন কিনা, এটাও এখন দেখার বিষয়। অনেক সময় হয়ে গেছে, মাছটা কিন্তু এখনো বাসাতেই পারেননি তিনি মাছ এখনো। মাছও ঘুরে ফিরে আছে। আমরা একটু পেছনের দিকে দেখাই। এখানে পেছনের সাইডে যে ওয়ালের পাশে অনেক মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। অনেক দূর থেকে মানুষ তাকায় আছে এই মাছটা দেখার জন্য। আর এখানে তো সিরিয়ালে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই মাছটা দেখার জন্য। বড় কোনো মাছ হবে, তাই এটা আসলে অনেক সময় নিচ্ছে। দেখা যাক কি মাছ। আমরাও আছি এই মাছ, এই মাছ শেষ পর্যন্ত থাকে কিনা, বা ফেরদৌস খান সাহেব উঠাইতে পারে কিনা মাছটা, এটাও দেখার বিষয়। অনেক সময় হয়ে গেছে কিন্তু মাছ এখনো, হ্যাঁ মাছটা দেখা গেছে বন্ধুরা, মাছটা নেটেও উঠে গেছে। এটা একটা বিগ সাইজের কালীবাউস মাছ। মাছটা উপরে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার মাছটাকে আমরা নর্মাল ক্যামেরা দেখাচ্ছি, রিয়েল সাইজ বোঝার জন্য। এটাকে মাপা হচ্ছে এখন, যেহেতু এটা এই ক্রিকেট প্রতিযোগিতা প্রাইজের খেলা। এখানে পুরস্কার আছে, প্রথম পুরস্কার 15 লক্ষ টাকা, আরো অন্যান্য পুরস্কার আছে, তাই মাছটাকে মাপা হচ্ছে। এটাকে মাপা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। 6 কেজির উপরে মাছটা মাপা শেষ। 6 কেজি 330, ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই